মোমেন্টাম ক্যান্ডেলটি চার্টে দেখতে অনেকটা এই রকমের হবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, বিদ্যমান যে ক্যান্ডেলটি আছে, অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলটির কথা বলছি, এটি তার পূর্বের ক্যান্ডেল অর্থাৎ প্রথম ক্যান্ডেলের থেকে অপেক্ষাকৃত আকারে অনেক বড়। অনেক বড় হওয়ার অর্থ হচ্ছে প্রাইস মুভমেন্টের যে শক্তি সেটি আগের থেকে গেইন করেছে, অর্থাৎ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ট্রেডিং করার ক্ষেত্রে কিভাবে এই মোমেন্টাম ক্যান্ডেল ব্যবহার করে থাকি। আমরা এই মোমেন্টাম ক্যান্ডেলকে মূলত যে কোনো ধরনের রিজেকশন ক্যান্ডেল, যেমন লং উইক ক্যান্ডেল কিংবা ইনসাইড বার ক্যান্ডেল সংঘটিত হওয়ার পরে যদি মোমেন্টাম ক্যান্ডেল সংঘটিত হয়, তখন প্রাইস অ্যাকশনের ভিত্তিতে সেটিকে ব্যবহার করে থাকি। অনুগ্রহ করে এই চার্টটির দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে প্রাইস প্রথমে নিচ থেকে উপরের দিকে শক্তিশালী আপট্রেন্ডের মুভমেন্ট নিয়ে উপরে উঠে আসে, তারপর সে এখান থেকে আবার পুনরায় বাউন্স করে নিচের দিকে ফিরে যায়। অর্থাৎ এই অংশে আমরা একটি রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করতে পারি। এখন প্রাইস দ্বিতীয়বার যখন নিচ থেকে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি পুনরায় পুলব্যাক করে ফিরে আসে, তখন এখানে কষ্ট করে খেয়াল করে দেখেন, আমরা অনেকগুলো লং উইক ক্যান্ডেলের অবস্থান শনাক্ত করেছি এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। অর্থাৎ এই অংশে প্রাইস উপরের দিকে আর নতুন করে যেতে পারছে না, যা আমাদেরকে সম্ভাব্য প্রাইস রিজেকশনের সিগন্যাল প্রদান করছে। এখানে অনেক ট্রেডারই আছেন যারা এই লং উইক ক্যান্ডেলগুলো দেখেই এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি সেলে পজিশন গ্রহণ করবেন। সেটি ঠিক আছে, সেখানে কোনো প্রবলেম নাই। তবে আমরা এখানে আরও কনফার্মেশনের জন্য একটি মোমেন্টাম ক্যান্ডেল সংঘটিত হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কেননা আমরা লং উইক ক্যান্ডেলের মাধ্যমে কিছুক্ষণ আগে প্রাইজের রিজেকশন দেখেছি রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। এখন যদি বড় আকারের কোনো বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল সংঘটিত হয়, সেটি আমাদেরকে নতুন করে সম্ভাব্য ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রদান করবে। একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, লং উইক ক্যান্ডেলগুলোর পরে আমরা একটা শক্তিশালী বেয়ারিশ অর্থাৎ সেল ক্যান্ডেলের উপস্থিতি লক্ষ্য করেছি।